দর্শক, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে 1971-এর মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, কি কারণে বঙ্গবন্ধু ডাক দিয়েছিল স্বাধীনতার, বাংলাদেশ কি জন্য স্বাধীনতা অর্জন করেছিল, লক্ষ লক্ষ শহীদ রক্ত কেন দিয়েছিল, কি জন্য বাংলাদেশে একসময় আগুন জ্বলে উঠেছিল স্বাধীনতার, উত্তর কি দেবেন? একটা কথায়, ভাষার জন্য। আমাদের বাঙালি মানুষের উপরে জোর জবরদস্তি উর্দু ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছিল। আমাদের বাংলা সংস্কৃতি, বাংলা ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল পাকিস্তানের হানাদার বাহিনী, জিন্না। জবরদস্তি আমাদের উপরে উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। তাই 71-এর স্বাধীনতা গর্জে উঠেছিল। কিন্তু দর্শক, আজ স্বাধীনতার এত বছর পরে এসে এই স্বাধীন দেশে সেই উর্দু আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। আর এটা এখন এই যে মাথাচাড়া দিয়ে উঠছে না, এখানে জিন্নার দেশ থেকে কেউ এসে বাধ্য করে জোর জবরদস্তি উর্দু বাংলাদেশে চাপিয়ে দিচ্ছে না। খোদ 1971-এর পরাজিত শক্তি পাকিস্তানে পালিয়ে যাওয়ার পর তাদের যে কিছু রক্ত বাংলাদেশে থেকে গিয়েছে, এখন তারাই তাদের পারিবারিক সূত্রে পাওয়া ভাষা উর্দুকে আবারও বাংলাদেশে প্রতিষ্ঠিত করার এক ভয়ঙ্কর চক্রান্ত শুরু করেছে। এই চক্রান্তটা সবে শুরু হয়েছে, তাই এখন এটাকে একটা মামুলি ব্যাপার বলে উড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই বিষয়টা বিশ্লেষণ করলে, এর গভীরে নামলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বাংলা ভাষাকে কবর দিয়ে আবার উর্দু রাজত্ব কায়েমের একটা সুপরিকল্পিত চক্রান্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দর্শক, গতকাল একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে একটি ঘরের ভিতরে পারিবারিক একটি আলোচনা মতো হচ্ছিল, যেখানে হেফাজত ও বিএনপির বড় বড় নেতারা ছিলেন। হেফাজতের মামুনুল হক এবং বিএনপির এনার নাম কি, সালাউদ্দিন আহমেদ, হ্যাঁ, এনারা ছিলেন। তো ওনারা যে একটা ইফতার পার্টি করছিল, ছবিতে যেমন আপনারা দেখছেন ইফতার পার্টি করছিল, এবং অনেকেই রাজনৈতিক দলের অনেক বড় বড় মুখ সেখানে উপস্থিত ছিল। এবং এই আলোচনা চলাকালীন একটি ভিডিও ধারণ করা হয়, আর সেই ভিডিওতে দেখা যায় যে বিএনপির সালাউদ্দিন আহমেদ এবং হেফাজতের মামুনুল হক এ বাদেও আর যে সমস্ত নেতারা এখানে দেখা যাচ্ছে, তারা সবাই উর্দুতে কথা বলছে। এই ব্যক্তি কিছু জিজ্ঞাসা করছে, তিনি উর্দুতে জবাব দিচ্ছে, তিনি আবার কিছু জিজ্ঞাসা করছে, ওই ব্যক্তি উর্দুতে জবাব দিচ্ছে। মানে এই গোল টেবিলে যতজন আছে সবাই কথোপকথন উর্দুতে করছে। এবার এই ভিডিওটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়, এরপর ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয় এবং তুমুল সমালোচনার ঝড় তোলে যে এ কী হচ্ছে বাংলাদেশে। এরপর আজ এই দুই মহান নেতা, বিএনপি ও জামাতের এই দুই মহান নেতা, সেই জিনিসটাকে ব্যাকআপ দিতে এসেছে যে না, ওটা একটা পারিবারিক একটা আলোচনা চলছিল, যে যার মতো ইচ্ছে খুশি তার যা ভালো লাগছিল সেই হিসাবে জবাব দিচ্ছিল। উর্দু ভাষায় আমরা কথা বলেছি, সেটাকে এভাবে সমালোচনার মতো করে তুলে ধরে সমালোচনা করাটা ঠিক হচ্ছে না। ওটা আমরা খুব ন্যাচারালি একটা স্বাভাবিকভাবে আলোচনার মাধ্যমে উর্দু উঠে এসেছে। মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে। জনগণ এতটাই বোকা। আচ্ছা, আমি মানলাম যে আপনি একটা আপনার ইচ্ছে খুশি মতো একটা ভাষায় কথা বলেছেন, তা বলে উর্দু। সারা পৃথিবীতে এত ভাষা আছে, কিন্তু সমস্ত ভাষা ছেড়ে আপনার নিজের মাতৃভাষা বাংলা ছেড়ে উর্দুতে কথা বলছেন। এখানে অন্য আর একটা কোনো ভাষা থাকলে এটা এতটা বিতর্কিত হতো না, কারণ অন্য কোনো ভাষার হানাদার বাহিনী 71-এ লাখো শহীদ করেনি। 71-এ যে রক্ত ঝরেছে বাংলাদেশের মাটিতে, সেটা অন্য কোনো ভাষার হানাদার বাহিনী এসে করায়নি।
যে ভাষার হানাদার বাহিনী এসে এত নির্যাতন করলো, যে উর্দু ভাষার জন্য বাংলাদেশে এত মানুষের প্রাণ গেল, সেই উর্দু ভাষাকে আপনি মজার ছলে কথা বলছেন। আচ্ছা, মজার ছলে আমরা এরকম আলোচনার গোল টেবিলে যদি কোনো কিছু আলোচনা করে থাকি বা কোনো কিছু বলে থাকি, সেটা কী রকম বিষয় হয়ে থাকে? আমাদের মনের ভিতরে গেঁথে থাকা কোনো বিষয় হয়ে থাকে। এখন যদি আমি হুট করে কোনো একটা গান আপনাদের সামনে গুনগুন করি, তাহলে নিশ্চিত হাজারো লক্ষ লক্ষ গানের ভিতর থেকে যে গানটা আমি এখন গুনগুন করছি, ওই গানটা আমার খুব পছন্দিত একটা গান, আমার মনের ভিতরে জমে থাকা একটা গান। সেই জন্যই এত হাজারো লক্ষ গানের ভিতর থেকে ওই গানটাই আমি গুনগুন করেছি। সুতরাং তারা এখন যতই এটাকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করুক না কেন, নিজেদের ইমেজটা বাঁচানোর চেষ্টা করুক না কেন, যে না উর্দু ভাষাটা আমরা এমনি মজার ছলে আলোচনা করেছি, স্পষ্টতই এখানে বোঝা যাচ্ছে যে 1971-এর মুক্তিযোদ্ধারা যে জন্য যুদ্ধ করে তারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, সেই কারণটা আজ খুবই খেলনা, খুবই দুর্মূল্য, মূল্যহীন একটা ব্যাপার হয়ে গিয়েছে। এই ভাষার জন্য এত কিছু হয়ে গেল, কিন্তু সেই ভাষা আজকে কবর দেওয়ার কাজ চলছে ধীরে ধীরে, স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি। এই মামুনুল হক এবং সালাউদ্দিন আহমেদের মতো ব্যক্তিরা কি করে উর্দু ভাষায় এরকম একটা একই বন্ধু বান্ধবের সাথে আলোচনা হচ্ছিল, ওখানে এত বড় বড় রাজনৈতিক দলের নেতারা আছে, সম্মানীয় ব্যক্তিরা আছে, মুরব্বী মানুষেরা আছে, সেখানে কি কোনো মজার ছলে কথা হচ্ছিল? হাসি ঠাট্টার মাধ্যমে সমস্তই তো সিরিয়াসলি কথা হচ্ছিল। কিন্তু সেই সিরিয়াস একটা আলোচনার মধ্যে এরকম উর্দু উঠে আসা, বেশ কিছুক্ষণ ধরে উর্দুতে প্রশ্ন উত্তর করা, এটা স্পষ্টতই দেখায় যে উর্দুকে আবারও বাংলার মাটিতে ধীরে 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 তার সেই বীজটা মাথা চাড়া দিয়ে উঠছে। এবং একটা সময় এইভাবে দেশ চলতে থাকলে উর্দু ভাষা আবারও ফিরে আসবে। এখন আপনাদের হাতে সমস্ত বিষয়, কিভাবে এই জিনিসটাকে আপনারা হ্যান্ডেল করবেন। দর্শক, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন। মামুনুল হক ও সালাউদ্দিন আহমেদের এই বক্তব্য নিয়ে আপনাদের কি মতামত? ধন্যবাদ সকলকে।